সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা দেলাওয়ার হোসেন হুযাইফি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبতের সাথে মন প্রাণ উজাড় করে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন সাদাকাল্লাহুল আযীম وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দুরূদ পড়ছি اللهم صل وسلم على نبينا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের বাইতুর রহমত জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, দেশবরেণ্য আলেম দ্বীন, সারা পৃথিবীর বাংলা ভাষীদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। 3টা বছর এই নিয়ামত থেকে গোটা দেশের মুসলিম উম্মাহ বঞ্চিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের শুকরিয়া, 3 বছর পর সর্বপ্রথম আমাদের মাননীয় সভাপতি সাহেব মসজিদের জনাব বিল্লাল ফকিরের ছেলে, আমাদের সকলের প্রিয় ভাই আবুল কাশেম ভাইয়ের কারণে সর্বপ্রথম আমাদের এই মসজিদে তিনি একেবারে কাশিমপুর কারাগার থেকে সর্বপ্রথম এই মসজিদেই তিনি এসেছিলেন। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, গোটা বাংলাদেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে ওনার চাহিদা তো শুধু বাংলাদেশ নয়, ভারত থেকে আমাদের কাছে এই কয়েকদিনে বহুবার ফোন এসেছে। তো গোটা পৃথিবীর মধ্যে এরকম খোলা মাঠে ময়দানে সর্বপ্রথম পেয়েছি বাইতুর রহমত জামে মসজিদের উদ্যোগে এই মাহফিলে। এই জন্য আমরা খুশি না বেজা? সেই মুফাসসির আমাদের সকলের প্রিয় ভাই মুফতি আমির হামজা ভাই, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে যথাসময় আমাদের মাঝে নিয়ে আসেন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল আল্লাহ তাআলার দরবারে কবুল করেন, বলুন আমিন। আজকের এই মাহফিল গোটা দেশের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে এই মাহফিলকে আল্লাহ হেফাজত করেন, জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আনকাবুত থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য সূরা তিনি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকের নামে অসংখ্য সূরা আছে। আনকাবুত এটার অর্থ হচ্ছে, জোরে বলুন, মাকড়সা। আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলটা হচ্ছে একটা ক্লাস। গোটা বাংলাদেশের যুব সমাজ এই কোরআনের মাহফিলে এসে তাদের চরিত্র ঠিক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত
এই দেশের যুব সমাজ ইসলামের পথে ধাবিত হয়েছে। এই সমস্ত নন্দিত মুফাসসিরদের আলোচনা শুনে মুফতি আমির হামজা, ডক্টর মিজানুর রহমান আজহারিদের কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা কথা বলবেন। আনকাবুতের অর্থ কি? মাকড়সা। শুধু তাই নয়, কোরআনের প্রথম দিকে সূরা বাকারা গাভী, সূরা নামল মৌমাছি, সূরা ফিল পাখি, ঠিক না ভাই? ঠিক। সে আনকাবুত এটার অর্থ হচ্ছে কি? মাকড়সা। অবশ্যই এই জাতীয় সূরার অর্থ থেকে, নামকরণ থেকে বিশ্ববাসীর জন্য, আমাদের জন্য শিক্ষা, উপদেশ, আমল আছে না নাই? আল্লাহ তাআলা কি বলেন? আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। মহাগ্রন্থ আল কোরআনে যে কটা সূরার শুরুতে হরফে মুকাত্তাআত এসেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, হরফে মুকাত্তাআতের পরেই কোরআনের মর্যাদার কথা এসেছে, আল্লাহর প্রশংসার কথা এসেছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সূরা আনকাবুতে এখানে কোরআনের বর্ণনা আসে নাই, আল্লাহ পাকের প্রশংসার কথা আসে নাই। এখানে তাওহীদবাদী যারা, বিশ্বাসী যারা, বিশ্বাসী ইমানদার যারা, ইমানের পথে অটল অবিচল থাকতে গিয়ে কি পরিণত হতে পারে, কি অবস্থা হতে পারে, সেই মুমিন মুসলমানদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই কার কাছে? আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, এটার অর্থ আমরা কেউ জানি? জানেন তিনি কে? এরপর আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস, পৃথিবীর মানুষেরা কি ভেবেছে? আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমরা যারা ঈমান এনেছি, আমরা তো মুসলমান, মুসলমানের সন্তান, আমরা নামাজ পড়ি বছরে একবার, সাপ্তাহিক একদিন, সিজনে সিজনে মাথায় টুপি দেই, সিজনে সিজনে বিভিন্ন মাদ্রাসায় এসে এতিমখানাদের খাবার দেয়, সিজনে নির্বাচন আসলে মাঝে মধ্যে নেতারা টুপি মাথায় দিয়ে তসবিহ হাতে নিয়ে বিভিন্ন মাজারে মাজারে গিয়ে এই দেশবাসীকে বোঝাতে চায় আমরাও মুসলিম। আল্লাহ তাআলা বলেন, না না না, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। শুধু ইমানদার দাবি করলেই, মুসলমান বললেই হবে না। মুসলমান হওয়ার পর এরপরে ইমানের পথে অটল অবিচল থাকতে হবে, আল্লাহর হুকুমগুলি মানতে হবে। আর এই মানতে গিয়ে যুগ যুগ ধরে নবীদের প্রতি বিপদ আপদ মুসিবত এসেছে। মাঝে মধ্যে ইমানদার ইসলামী দলের মতন তোমাদেরও মুসিবত আসা লাগবে, কথা বলেন ঠিক কিনা? সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওখানে আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন মানুষ আছে তারা বলে আমান্না বিল্লাহ, আমরা মুসলমান, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, কিন্তু আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। ঠিক না বে ঠিক? মহাগ্রন্থ আল কোরআনে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। জোরে বলুন কয় ভাগে? আওয়াজ করে বলুন কয় ভাগে? নাম্বার 1 মুমিন, নাম্বার 2 মুশরিক, নাম্বার 3 মুনাফিক। ঠিক না বে ঠিক? মুমিনদের নামে বিশাল সূরা কোরআনে আছে না নাই? মুশরিক, কাফের, সূরা কাফিরুন নামকরণ করে সূরা আছে না নাই? এরপর মুনাফিক, মুনাফিকদের নামে 28 পারায় অন্যতম একটি বিশাল সূরা আছে না নাই? এই পৃথিবীতে যত মুসলমান আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা তিনটা ভাগ করেছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মুমিন, মুমিনদের বন্ধু তিনি কে? আল্লাহ তাআলা বলেন,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে, জুলুমাত থেকে, জাহান্নাম থেকে আলোর পথ দেখান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আর মুমিনদের বন্ধু এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুই নাম্বার হচ্ছে রাসূল, তিন নাম্বার হচ্ছে মুমিন। মুমিন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান মুসলমান বন্ধু এবং তারা ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা বললেই কি তাদের ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা নিরীক্ষা নেওয়া হবে না? ছেলেমেয়েরা যখন সারা বছর লেখাপড়া করার পর বছর শেষে তাদের এক্সামিনেশনে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা হওয়ার পর, উত্তীর্ণ হওয়ার পর তারা সফলতায় উত্তীর্ণ হয়। ঠিক না বেঠিক? যুগ যুগ ধরে ইসলাম প্রচার, ইসলাম প্রতিষ্ঠার জন্য নবী আলাইহিস সালামেরা ঈমানের পথে অটল অবিচল থাকতে গিয়ে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিতে গিয়ে জান মাল রক্ত দিয়ে ইসলামের জন্য কাজ করেছেন, তবুও জালেমদের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঈমানের পথে অটল অবিচল থাকতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে ইসলামী বিপ্লব আমরা দেখতে চাই কি চাই না? যদি আমরা চাই, আমাদেরকে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, মুনাফিকদের কাতারে যাওয়া যাবে না। নির্বাচন আসলে বিভিন্ন মুসলমান নামাজিরা, হাজিরা, গাজিরা কিছু সুবিধা অসুবিধার কারণে তারা বিক্রি হয়ে যায়। ঠিক না বেঠিক? সাবধান মুসলমান। আজকের এই কোরআনের মাহফিল থেকে যে মেসেজ আমরা পাবো, আমাদেরকে বাস্তব জীবনে আমল করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা ইয়াসিনে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন কোন নবী নাই এই পৃথিবীতে যারা এসেছেন, প্রত্যেকটা নবীদেরকে বিপদ আপদ মুসিবত অপবাদ নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কোরাত চালিয়ে দুই টুকরা করা হয়েছে, মূসা আলাইহিস সালামকে দেশে থাকতে যায় নাই জালেম ফিরআউন। শুধু তাই নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও তারা অপবাদ দিয়েছে, নির্যাতন চালিয়েছে, দাঁত ভেঙেছে, রক্ত ঝরিয়েছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে, তবুও ইসলাম থেকে এক চুল পরিমাণ পর্যন্ত সরে যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কোনো চিন্তা আছে? আমাদের কোনো ভয় আছে? আমরা যদি আসল পরিচিত পক্ষে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, মুমিন হতে পারি, অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, হবেই। আগামীর পৃথিবী ইসলাম ওয়ালাদের হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদারদের কোনো চিন্তা নাই, ইমানদারদের কোনো হতাশা আছে, কোনো ভয় আছে? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। ঠিক কিনা? রেখো না মনেতে ভয়, সবাই রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল সফল হোক, বলেন আমিন। যুবকরা কারা কারা এসেছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যুবকদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলবো। যুবকরা হচ্ছে এই দেশের, এই সমাজের মেরুদণ্ড। যুবকরা হচ্ছে প্রাণ শক্তি। যুবকরা হচ্ছে আগামীর পৃথিবীর জন্য, তারাই ভূমিকা, তারাই চেয়ারে বসবে। কথা বলেন ঠিক কিনা?
যুগ যুগ ধরে এই যুবকদের মর্যাদা ইসলামে কম না বেশি? নবীজি বলেছেন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও নড়তে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনা। বান্দা, তোমার একটা বিশাল জীবন দেওয়া হয়েছিল, কোন কাজে লাগিয়েছো? জবাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। বিশাল জীবনের ভিতরে যৌবনকাল ছিল, যৌবনকালটা কোথায় ব্যয় করেছো? নেতার পিছনে ঘুরঘুর করে। জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত কোন যুবক ওই সময় ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়ার কোন সাদামাতা নেতার পিছনে দৌড়াতে চাই না। আমরা চাই আল্লাহর কোরআনের পিছনে, রাসূলুল্লাহর আদর্শের পিছনে। জোরে বলুন ঠিক না বেঠিক? যুবকদের মর্যাদা যুগ যুগ ধরে ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। আজও যদি বাংলাদেশের যুবকরা যদি এক হয়ে যায়, অবশ্যই আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ পরিবর্তন হবেই হবে। দুর্নীতির বিরুদ্ধে যদি যুবকরা আগে দাঁড়িয়ে যায়, অবশ্যই এই দেশ থেকে দুর্নীতি, খুন খারাপি এবং ইসলামী সমাজ কায়েম হবে। এই জন্য যুবকদেরকে আগে এগিয়ে আসতে হবে। কথা বলি ঠিক কিনা? বাংলাদেশে বলা হয় 95% মুসলমানদের দেশ। 95% মুসলমানের দরকার নাই। 51% মুসলমান তরুণ আর যুবক যেদিন ঐক্যবদ্ধ হবে, এই দেশে ইসলামী পতাকা উড়বে। পৃথিবীর কোন জালিম দামাতে পারবে না। কথা বলি ঠিক না বেটি? কারা কারা রাজি? যুবকরা 2 হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দল মত নির্বিশেষে আগামীর বাংলাদেশ সোনালী সমাজ, ইসলামী বিপ্লব আমরা যারা দেখতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জোরে বলুন, কি হতে হবে? 3টা কর্মসূচিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জোরে বলুন, কয়টা? আরো জোরে। নাম্বার 1, ইসলামের সুমহান মর্যাদা রক্ষায় গোটা বাংলাদেশের জামাত, তাবলীগ, পাবলিক, যুবলীগ, চরমোনাই, হেফাজত সমস্ত মুসলমানদেরকে এক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মর্যাদা রক্ষায় এখানে আমাদের কোনো ভেদাভেদ আছে? আমরা সবাই মুসলিম। আল্লাহর কোরআনের বিধিবিধান রক্ষায় আমরা সমস্ত মুসলমান জীবন যে হলেও ঐক্যবদ্ধ আন্দোলন করবো, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, মুসলমানদের দাবি দাবা, মুসলমানদের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত মুসলমানদেরকে এক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য দল মত নির্বিশেষে মুসলমান সেনাবাহিনীদের সাথে সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 3 কর্মসূচিতে আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের আল্লাহর কোরআনের মাহফিল, এখানে দল মত নির্বিশেষে সবাই আসবে, এসেছে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আমরা মুসলিম উম্মাহ সবাই এক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ধারণা করেছো তোমাদের পরীক্ষা না হয়ে তোমরা জান্নাতে চলে যাবা? পরীক্ষাবিহীন সফলতা কেউ কি দুনিয়াতে কেউ পায়? এসএসসি যারা পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে এক্সামিনেশনে পাশ করে এরপর ইউনিভার্সিটিতে, কলেজে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি, আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে এই বাংলাদেশের ইসলাম ওয়ালাদের প্রতি বিভিন্ন অপবাদ, নির্যাতন, জেল, ফাঁসি, হামলা মামলা, একের পর এক জালিমদের পক্ষ থেকে পরীক্ষা আছে না নাই? এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাসূলের সাহাবীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জীবন বাজি রেখে এরপর ইসলামের কাজ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সহ্য না করতে পেরে
রাসূলুল্লাহর দরবারে আসলেন। নবীজি কাবা ঘরের পাশেই তিনি আরাম করতেছেন। হযরতে খাব্বাব এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কখন আল্লাহর সাহায্য আসবে? জালেমদের নির্যাতন আমরা সহ্য করতে পারছি না, আপনি দোয়া করেন, আল্লাহর সাহায্য কোথায়? তারা আমাদেরকে মেরে ফেলাচ্ছে, আমাদেরকে শেষ করে ফেলাচ্ছে, আপনি তো আল্লাহর নবী, আপনি দোয়া করেন, অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। অবশ্যই বাংলাদেশের মুসলমানেরা মামলা খেয়েছো, জেল খেটেছো, কোরআনের মুফাসসিরকে হারিয়েছো, হারাতে থাকো, জেল খাটো, মামলা হামলা শিকার হতে থাকো, অটল অবিচল থাকতে থাকো, অবশ্যই আল্লাহর সাহায্য খুবই নিকটে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল দাঁড়ালেন, হযরতে খাব্বাবকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, বললেন, খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। জোরে বলুন আল্লাহু আকবার। অপেক্ষা করো, সবর করো, ধৈর্য ধরো। ও খাব্বাব, আল্লাহর নামে কসম করে বলি, ওয়াল্লাহি, আল্লাহর নামে কসম, আগামীর পৃথিবী ইসলামী বিপ্লব হবেই হবে। রাসূলুল্লাহর এই ওয়াদা, ভবিষ্যৎবাণী কায়েম হয়েছিল। কথা বলেন ঠিক কিনা?